গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে এই শুভ সন্ধ্যাবেলায় একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু আপডেট দিতে চলেছি। তো কী বিষয়ে ভিডিও হতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো মোটামুটি আজকে গোটা দিন ধরেই তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা অনেক রকম কিন্তু এই রিক্রুটমেন্টটা অর্থাৎ ফায়ার অপারেটর নিয়ে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট নিয়ে অনেক কিছু তো কথা শুনছো। তো অনেকে অনেক রকম মতামত দিচ্ছে। তো আজকে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে কিন্তু আজকে ভিডিওটা করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিনে রয়েছে আমি পাবলিক সার্ভিস কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটা তোমাদের ফায়ার অপারেটর নিয়ে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে একটা পেপার কাটিং সকাল থেকেই তোমাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে। তো অনেকে অনেক রকম মতামত দিচ্ছে। তো এক্স্যাক্টলি আজকে তোমাদের সামনে এটাই বলতে চলেছি। আজকে জাস্ট এটা অনুমোদন পেয়েছে, ঠিক আছে। তোমাদের ভ্যাকান্সির সংখ্যা অনেকে অনেক রকম বলছে, কিন্তু এক্স্যাক্টলি তোমাদের কথা বলে রাখছি বন্ধুরা, তোমাদের কিন্তু ভ্যাকান্সি 1000টাই আছে, ঠিক আছে। সেটা কিসের না, ফায়ার অপারেটর। ওকে, ফায়ার অপারেটারে অনলি। তোমরা 1500 যেটা শুনছো সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ বাকি যে ভ্যাকান্সিটা সেটা ফায়ার অপারেটরের নয়, সেটা ডেটা এন্ট্রি এবং তোমার ভূমি যে সুরক্ষা দপ্তরে রয়েছে সেখানে ওটার কিছু পোস্ট নিয়োগ করা হবে। তো আলটিমেট 1000টা পোস্টেই কিন্তু এটা নিয়োগ করা হবে। বাকি যে 500 সেটা অন্য ডিপার্টমেন্টের জন্য কিন্তু পোস্টটা বরাদ্দ রয়েছে, যেটা অন্য বোর্ড রিক্রুটমেন্ট করবে। এটার সঙ্গে ফায়ার অপারেটরের কোনো রিলেশন নেই। তোমাদের ফায়ার অপারেটর অনলি 1000টাই ভ্যাকান্সি কিন্তু থাকছে, ঠিক আছে। এবার প্রশ্ন তোমাদের, এটার রিক্রুটমেন্ট কবে নাগাদ তোমরা পেতে পারো? যতটা খবর রয়েছে আমার কাছে, এর আগেও একটা আপডেট ছিল, তোমাদের 2018 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেটা নিয়ে একটা অনেক মামলা মোকদ্দমা, প্যানেল চেঞ্জ, প্যানেল হওয়া, একটা নাটকীয় পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু ওই লাস্ট ইয়ারের যে রিক্রুটমেন্টটা হয়েছে। অনেক ডিলে একটা রিক্রুটমেন্ট হয়েছিল সেখান থেকে। তো তোমরা সেটা দেখে নিয়েছো। ওকে, তো এর পরবর্তী যে ফায়ার অপারেটরের রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের একটু দেরি হবে। অনেক অনেক রকম বলছে এই মাসে, বা ওরকম আপডেট যতটা আমার কাছে রয়েছে তোমাদের, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে এটা শর্ট নোটিশ একটা তোমরা পেতে পারো, ঠিক আছে। ভোটের আগে যদি ভোটটা আগে ভাগে ডিক্লেয়ার হয় সেক্ষেত্রে ভোটের আগে চান্সেস এটা খুব কম রয়েছে যতটা আপডেট রয়েছে। আর একটু যদি ভোটটা ডিলে হয় সেক্ষেত্রে ভোটের আগে হয়তো এটা ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যেতে, তোমাদের নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে। এবার বয়স নিয়ে অনেকের মনে সন্দেহান রয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা ডাব্লিউপি কনস্টেবল নয়, যেটা এটা নিয়ে কোনো এজ ইনক্রিজ করার কোনো কথা বর্তমানে কোথাও বলা হয়েছে, ঠিক আছে। তো এটার যেহেতু ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট, ঠিক আছে, তো ফায়ার অপারেটরে তোমাদের কিন্তু এটার বয়স 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স 1/1/2024 হিসেবে করা হবে। ওকে, এটার জন্য কী 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 প্রয়োজন সেটা তোমরা কিন্তু তোমাদের এটার এবার কিছু কথা বলে রাখি, ঠিক আছে। ফায়ার অপারেটারে যাদের কোর্স করা রয়েছে, বা ফায়ার অপারেটারের তোমাদের সিভিল ডিফেন্সের যাদের কোর্স রয়েছে, এটা তাদের জন্য ভ্যাকান্সিতে কিন্তু অগ্রাধিকার কিন্তু রয়েছে। ফায়ার অপারেটার নিয়ে বা ফায়ার এর অনেক কোর্স থাকে বর্তমানে, ঠিক আছে। তো যারা এই কোর্সগুলো করেছে তাদের জন্য যথেষ্ট অ্যাডভান্টেজ কিন্তু এই রিক্রুটমেন্টটার জন্য কিন্তু থাকছে, এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে। ওকে, তো তোমাদের মোটামুটি রিক্রুটমেন্ট যতটা তোমরা শুনছো, কারণ এর আগেও একটা 2022 সালেও এরকম একটা বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো এই রিক্রুটমেন্টগুলো একটু ডিলে হয়, ঠিক আছে। তো সত্য কথা যদি তোমরা দেখো যে লাস্ট রিক্রুটমেন্টগুলো দেখতে পারো, তো ফায়ার অপারেটরের ভ্যাকান্সি হয়তো আসছে, ঠিক আছে, কিন্তু এর প্রসেসগুলো একটু দেরি হতে পারে, এমন খবর কিন্তু রয়েছে। ওকে, তো খুব খুশির খবর এটা। এবার ফায়ার অপারেটরের জব প্রোফাইল নিয়ে যদি বলতে বলো, ফায়ার অপারেটর কিন্তু বলতে পারো একটা রাজ্য সরকারের অধীনস্থ একটা খুব আরামদায়ক একটা জব, ঠিক আছে। একদম ছুটি প্রায় বলতে পারো, ম্যানেজেবল জিনিসটা খুব 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 ভালো রয়েছে। সেরকম ডিউটি একেবারেই থাকে না। তোমরা দেখতে পাও যে হয়তো আগুন হয়তো লাগবে বা লাগে, সেক্ষেত্রে কিন্তু খুব
একটা ইনফরমেশন পাওয়ার আগেই হয়তো মানে পৌঁছানোর আগেই হয়তো আগুনের মানে লোকাল যারা মানে রয়েছে এলাকায় তারাই হয়তো নিভিয়ে দেয় বা সেই মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে সত্য কথা বলতে গেলে এই ডিপার্টমেন্টটা যারা ফায়ার অপারেটর রয়েছে অ্যাকচুয়ালি তাদের দেখবে তাদের ডিউটি কিন্তু খুব কম হয় এবং তারা এই ম্যানেজেবল ছুটিটা তাদের খুব বেশি থাকে। একটা কমফোর্টেবল জব, মেল ফিমেল বোথ এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো উভয়ের জন্যই কিন্তু কাজটি রয়েছে। ওকে, তো একটা ইউনিফর্ম থাকে, তোমরা জানো সেটা। ওকে, সিকিউরিটি অ্যালাউন্স থাকে এটাতে, অনেক কিছু এছাড়াও অনেক কিছু থাকে। আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।